হ্যালো ফ্রেন্ডস, সিবি মেরিট স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিটেক পড়ছো কম্পিউটার সায়েন্স নিয়ে বা আইটি ইনফরমেশন টেকনোলজি নিয়ে, তোমরা 2025 সালে যারা থার্ড সেমেস্টারের পরীক্ষা দেবে, মানে যারা থার্ড সেমেস্টারের স্টুডেন্ট, তোমাদের পরীক্ষাটা কিন্তু এই 26শে নভেম্বর থেকে হচ্ছে না। তাই তোমরা এখনো, মানে তোমাদের পরীক্ষা এখনো হয়নি, আমি বলবো তোমরা থার্ড সেমেস্টারের এখনো এই সময়টা ভালো করে ইউটিলাইজ করো, প্রিপারেশন নাও। কিন্তু যখন তোমাদের থার্ড সেমেস্টারের পরীক্ষা হয়ে যাবে, এটা আমার যতদূর মনে হয় হয়তো জানুয়ারি মাসে হতে পারে। দেখো, জানুয়ারি মাসে যদি পরীক্ষা হয়ে যায় তাহলেও কিন্তু অনেকটাই ভালো, কারণ তুমি ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু সময় পেয়ে যাচ্ছ ইভেন সেমেস্টারে। তোমরা ফোর্থ সেমেস্টারে উঠবে 2026 সালে। তাই বিটেক ফোর্থ সেম 2026 সালের যারা স্টুডেন্ট কম্পিউটার সায়েন্স ব্রাঞ্চ, তোমাদের কিন্তু এখানে সেমেস্টারটা একটু দেখো হায়ার সেমেস্টারের দিকে যেহেতু যাচ্ছে, তাই এখানে সাবজেক্টও কিন্তু আস্তে আস্তে আমাদের বাড়ছে। সাবজেক্টেরও কিন্তু এখানে অ্যাডভান্স হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। যেমন ফোর্থ সেমেস্টারে তোমাদের 3টে কম্পালসারি পেপার আছে, মানে অ্যাকচুয়ালি 4টে আছে। 3টে কম্পালসারি পেপার আমরা পড়াই। একটা হচ্ছে ডিসক্রিট ম্যাথামেটিক্স, তারপরে তোমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিথম। এই যে 3টে পেপার আছে, এই 3টে পেপার ছাড়াও আর একটা অ্যাডভান্স আর্কিটেকচার বলে সাবজেক্ট আছে। তো আমরা এই 3টে পেপার পড়াই, ডিসক্রিট ম্যাথামেটিক্স, ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অটোমাটা থিওরি, আর ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিথম। প্রথম কথা দেখো, ডিসক্রিট ম্যাথামেটিক্সের সাবজেক্ট। তারপরে তোমাদের ফর্মাল ল্যাঙ্গুয়েজ অটোমাটা, এটাও কিন্তু একটা ওয়ান টাইপ অফ বলতে পারো কম্পিউটার সায়েন্সের ম্যাথামেটিক্স। এটা পুরোপুরি এটা কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্ট। এবং আমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিথমেও কিন্তু এটাও অ্যালগোরিথমের অ্যানালিসিস, যেটা কিন্তু ম্যাথামেটিক্যালি আমাদের করতে হয়। তো সেই জন্য এই 3টে সাবজেক্টে কোনো থিওরি লেখার জায়গা নেই, পুরোটাই কিন্তু এখানে কনসেপ্ট বেসড, ম্যাথামেটিক্যাল ফর্মুলা এখানে অনেক জড়িত আছে। তো সেটা কিন্তু খুব ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে পড়তে হবে। এবং এটা অনেকেই মানে টিচার সেইভাবে পায় না, তখন আমাদেরকে ফোন করে, বিগত দিনে আমরা দেখেছি। যেমন অটোমাটা, এই সাবজেক্টটা প্রথম গাফিলতি যেটা, এখানে কিন্তু এটাকে থিওরি মনে করলেই কিন্তু ভুল হবে, কারণ এর ভেতরে কিন্তু সবই ম্যাথামেটিক্যাল এক্সপ্লানেশন রয়েছে। এবং সেটা আমরা এখানে পড়াই, আমরা ধরে পড়াই, শুধু আমরা বলি একটু সময় নিয়ে আসতে। আর প্রথম কথা, সেটা স্টুডেন্টরা শোনে না, তাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। আমরা তবে 9-10 বছর বিটেক পড়িয়ে ফেলেছি, আমরা এই কম সময়ই স্টুডেন্ট আমাদের কাছে আসে, সেটা পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আর আমাদের নিজেদের এখানে হাতে লেখা নোটস আছে, সেই নোটসগুলো আমরা প্রোভাইড করে দিই। সেই নোটসগুলো একদম টপিক ওয়াইজ আমরা প্রোভাইড করি, এবং সেটা স্টুডেন্ট সেটা দেখতে পায় এবং স্টুডেন্ট সেটা পড়তে পারে। তো সেই কারণেই আমি তোমাদেরকে বলছি, বিটেক ফোর্থ সেমেস্টারে যদি তোমরা স্টুডেন্ট হও, যদি পরীক্ষার পরে যদি তোমরা পড়া শুরু করতে পারো, তাহলে সেটা খুব ভালো রেজাল্ট দেবে। আর আমাদের এখানে দেখো, মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়। আমাদের এখানে কোনো লামসাম টাকা চার্জ করা হয় না, একদম নমিনাল মান্থলি ফিস রেটে এখানে আমরা পড়াই, এবং এটা নট রিফান্ডেবল। আর একদম ছোট ছোট ব্যাচে আমরা পড়াই, যাতে স্টুডেন্টদের বুঝতে কোনো অসুবিধা না হয়। তো সেক্ষেত্রে এটা একটু মাথায় রাখতে হবে। আর আমাদের এখানে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করেই পড়ানো হয়। এবং এই যে মানে দেখো, এই 3টে সাবজেক্টের যে মানে লেন্থ, সেটা আমার ব্যক্তিগত মতে প্রায় ধরো 7-8 মাস কিন্তু লেগে যাওয়ার কথা, কিন্তু সেইটা প্র্যাকটিক্যালি আমাদের সম্ভব না, আমাদের কাছে ইম্পসিবল। তো সেক্ষেত্রে আমাদের যেটুকু রিসোর্স আছে সেটুকু রিসোর্স নিয়েই কিন্তু পড়া শুরু করতে হবে। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।